জীবনের প্রত্যেকটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রত্যেকটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয়। সত্যি বলতে, যারা তাদের জীবনের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে তারা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। মানুষ ভুল করে, আর মানুষ মাত্রই ভুল, তো মানুষের ভুল হবেই। আর সেই ভুল থেকে যদি কোনো মানুষ শিক্ষা গ্রহণ করে সেটা স্বাভাবিক, আর যদি সে ভুল থেকে শিক্ষা গ্রহণ না করে তবে সেটা একদমই অস্বাভাবিক। নিজের ভুল হয়েছে আফসোস করবেন না, ভুল থেকেই কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করে। আর ভুল থেকে যে শিক্ষাটা আপনি গ্রহণ করবেন সেই শিক্ষা থেকেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। সকালে রুটি বানিয়েছি, তো রুটি আর আলু ভাজি করেছিলাম, নাস্তা করে নিয়েছি। আর এখন এলাম বেডরুমটা একটু গোছাবো। আর বেডশিটটা আমি আজকে উঠিয়েছি, তো উঠানোর পরপরই দেখলাম যে বৃষ্টি নেমে পড়লো। তো এই বৃষ্টি এই রোদ এটাই আর কি চলছে, তবে একটু গরম একটু ঠান্ডা সব মিলিয়ে আছে, বেশ ভালোই লাগছে। আর এই তো আমি এখন বিছানার চাদরটা উঠিয়ে নিয়ে আরেকটা চাদর বিছিয়ে নিলাম। আর এই চাদরটা বেশি দিন কেনা হয়নি, তবে এটা রং এতটাই নষ্ট হয়ে গিয়েছে যে দেখুন কেমন দেখা যাচ্ছে, মানে একদমই ভালো দেখা যাচ্ছে না। আর সাদা বিছানার চাদর তো আমি বিছাতেই পারি না মেয়ের জন্য। আর এই দেখুন, এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই তো আমি একটু বিছানাটা গোছাচ্ছিলাম, আর আমার মেয়ে একদম বালিশ কাঁথা দিয়ে জুতা স্যান্ডেল বের করে ফেলেছে, খেলাধুলা করছিল। ওর হচ্ছে যে খেলনা, সেই খেলনাটা থেকে ওর অন্যান্য আমাদের সংসারের যেসব জিনিসপত্র সেগুলো দিয়েই ও বেশি খেলাধুলা করতে পছন্দ করে। আর এটা মনে হয় প্রতিটা বাচ্চারই হয়ে থাকে, প্রায় আমি এটাই শুনে থাকি। আর এই তো দুপুরে রান্না করছি, এখানে ঢেঁড়স ভাজি করলাম আর চিংড়ি মাছ নারকেল দিয়ে ভুনা করছি, চিংড়ি মাছ নারকেলের মালাইকারি আর কি। তো পুরোটা আমি ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম আর অনেকটা সময় চলে গিয়েছে। তার মধ্যে আবার জামা কাপড় ভিজিয়েছি, তো তারপরে টেবিলের কাভার যে এগুলো সবই ভিজিয়েছি। আর এগুলো পরিষ্কার অনেক দিন আর কি পরিষ্কার করা হয়নি, তো এখন ভাবলাম যে না, এগুলো পরিষ্কার করতেই হবে। আর মেয়ে যখন এখানে উঠে পড়ে তখন তো ওকে নামানোর কোনো চান্স থাকে না। আর ও ইদানিং হয়েছে বেশি টেবিলে উঠতে চাচ্ছে, টেবিলটা মনে হয় ওর খুব পছন্দ হয়েছে বা ভালো লাগছে এখানে খেলতে। আচ্ছা, এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে যদি একটু ভালো লেগে যায় তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। কেমন লাগলো সেটা জানাতে পারেন কমেন্টে। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা একদমই ছোট, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।